লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের শাখাতি এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ৩ সন্তানকে নিয়ে বসবাস করেন এক নারী শ্রমিক। দিনমজুরির কাজ করে চলে ওই নারীর সংসার। অনেক কষ্টে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন ওই নারী শ্রমিক। তার বড় মেয়ে পাশের একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষাও দিয়েছেন। বাবাহারা ওই শিক্ষার্থীর প্রতি নজর পড়ে পার্শ্ববর্তী উত্তর মশরত মদাতি এলাকার রাব্বি নামে এক যুবকের। প্রথমে প্রেম প্রস্তাব, পরে একাধিকবার দৈহিক মেলামেশা হয় এমন দাবি ওই শিক্ষার্থীর। রাব্বি আমাকে একদিন আমি স্কুল থেকে আসার পথে ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়। ওর প্রস্তাবে আমি রাজি হই। হওয়ার পর থেকে ওর সাথে আমার রিলেশন তখন থেকেই শুরু হয়। তখন আমি ক্লাস 9 এ পড়ি। যখন আমি ক্লাস 10 এ উঠি তখন থেকে ও আমার সাথে ও আমাকে অনেক জায়গায় নিয়ে যায়। যাওয়ার পর ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। তারপর হঠাৎ 16 তারিখ 2024 সাল 16 তারিখ 4 মাস বুধবার ও আমার বাসার পাশে এসে ও আমাকে কথা বলে বের করে বাসা থেকে। আমি বের হওয়ার পর ও বিয়ের কথা বলে ওর বাসায় আমাকে নিয়ে যায়। যাওয়ার পর ও আগের প্রস্তাব আবারও আমাকে দেয়। আমার সাথে ও শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু আমি ওকে বাধা দেই যে আগে বিয়ে করবা তারপর। কিন্তু ও আমার বাধা না শুনে ও আবারও ওর ইচ্ছে মতো করে। কিন্তু তারপর 17 তারিখ সকাল 6টার ওই দিক ও আমার বাসায় আমাকে রাখি যায়। বলে যে ও 2-3 দিনের মধ্যে আমাকে বিয়ে করবে। এই কথা বলে ওর আর কোনো নেই, ফোন টোন সব অফ করে রাখে। আবার 20 তারিখ ও বলে ওর বাসায় যাইতে। ও আমাকে বলে আমি যদি ম্যানেজ করতে পারি তাহলে ও বিয়ে করবে এখন। ওর বাসায় যাওয়ার পর ওর আব্বু মুখ সরাই দেয় বাসা থেকে। দেওয়ার পর আমাকে অনেক খারাপ ভাষা বলে গালিগালাজ করে। এটা ওটা পরে ও বাসা থেকে তখন থেকেই পালায় বেড়াইতেছে। এখন তারপর চৌকিদারের দ্বারাই ওর আব্বু আম্মু আমাকে দিয়ে পাঠাইছে, বলছে যে প্রস্তাবের মধ্যেই ওরা আর কি করবে। তখন থেকে আর কোনো ধরা দিতেছে না। পরে বাধ্য হয়ে আমি পুলিশের ওইখানে গিয়েছিলাম। যাওয়ার পর ওইখানে অভিযোগ করছি, কিন্তু আমরা গরিব মানুষ দেখে আর কি বিচারটা করতেছে না। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় ওই ছাত্রীকে বাড়িতে রেখে আসা হলেও আজও বিষয়টি মীমাংসা হয়নি। ফলে বাধ্য হয়ে গত 21 এপ্রিল স্থানীয় থানায় অভিযোগ করেন ওই শিক্ষার্থীর মা। আমার মেয়ে বলে ডাকে উঠিয়ে নিয়ে নাকি ধ্বংস করতে চায়, কিন্তু বিয়ে করে না। বিয়ে করবার কথা কয়ে নিয়ে যায়। সেদিন রাত্রি তুলি নিয়ে গেছে, নিয়ে ওই ধ্বংস করিয়ে ওদের বাড়িতে এসেছে। ওদের বাড়িতে আসলো, তখন আমার মেয়ে সকালে পড়াই বলে দেয়। বলে সকালে বাড়ি যাও, আমি কিছুক্ষণ পর আপনাকে আবার ডাকিয়ে আনবো। আনিয়ে বিয়ে করবো, এইভাবে কয়। করার পর ছেলে বিয়ে করে না। ছেলে কিন্তু উঠে থয়ে নিয়ে গিয়ে এই মতো সময় কাটাতো, ওভার টাইম করেছে। করার পর আবার মেয়ে দেখাইছে, মেয়ে চলে গেছে। মেয়ে যাওয়ার পর ছেলে বিয়ে করতে চায় না। ছেলে আবারও আট করতে চায়, অন্য যে থুবে চায়। তখন মেয়ে কইছে আমি আর কোথাও যাব না, এইখানে হয় মরবো, এইখানে হবো। তখন মেয়ে আসতে চায় না। তখন কি করছে, ছেলের বাবা চেয়ারম্যানক ফোন দিচ্ছে। চেয়ারম্যান চৌকিদারের দ্বারা আমার মেয়ে থুয়ে গেছে। চেয়ারম্যান কইছে আমি কালকে 12টার সময় যে বিচার করবো, করবো, বিচারে যেটা হইব ওইটা করে দেবো। তখন চেয়ারম্যান বিচার যখন না করলো, তখন আমি বাধ্যবান হয়ে, আমার গরিব মানুষের কেউ বিচার করতে চায় না দেখে আমি অভিযোগ দিয়েছি থানায়। 3 দিন অতিবাহিত হলেও এখনও আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ। এ ঘটনার খবর নিতে রাব্বির বাড়ি গেলে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে ওই অভিযোগে তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই সুকুমার রায় জানান, অভিযোগের আলোকে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।